আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের ডাকসুর প্রথম ভিপি এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর স্টুডিওতে। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রথম ভিপি ছিলেন আপনি, সেই অভিজ্ঞতা জানতে চাই, একটু স্মৃতিচারণ করতে চাই, কেমন ছিল সেই সময়? আচ্ছা, অনেক কথা বলা যায়। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে এবং সারা দেশের ছাত্র সমাজকে আমি অভিনন্দন জানাই। আজকে একটা বড় ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হলো। তবে তখনই আমি এটাকে বড় বলবো যখন আমি দেখব যে এটা খালি একবার না, প্রত্যেক বছর, এবং খালি ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়ে, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারের ভিতরে লিখে থাকতে হবে। এত তারিখে পরীক্ষা, এত তারিখে সেশন শুরু, এত তারিখে ছাত্র সংসদ নির্বাচন, এবং কেউ যদি ফেল করে এটা করতে, তাহলে তাকে জবাবদিহি করতে হবে। কেননা খালি বইয়ের পোকা বানানোর জন্য উচ্চশিক্ষা না, তাকে দেশপ্রেমিক হিসেবে শিক্ষিত করে তুলতে হবে, তাকে সামাজিক চেতনায় সমৃদ্ধ করতে হবে, সংঘ শক্তি যে একটা বড় শক্তি, এটা তার উপলব্ধির ভেতরে আনতে হবে, এবং এইভাবে পূর্ণ মানুষ হিসেবে তাকে শিক্ষিত করে তোলাই হলো উচ্চশিক্ষার এবং সাধারণভাবে শিক্ষার উদ্দেশ্য, এবং সেই ফিলসফি থেকে এটা করতে হবে। 2019-এর পরে 2025-এ এসে আবারও আমরা পেলাম ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। অনেক বছরের অপেক্ষার ফল এটা। এখন আপনি যদি আমাদেরকে বলেন যে সেই পুরনো সময়ের সাথে আজকের এই যে নির্বাচনের পরিস্থিতি, ভোটের মাঠের পরিস্থিতি, সবকিছুর আপনি যদি কম্পেয়ার করেন, কেমন দেখেন তখনকার কতগুলো সময়? ফিজিক্যাল ডিফারেন্স আছে। যেমন জাতীয় নির্বাচন আগে হতো, বাক্সের ভিতরে একই ব্যালট পেপার কোন বাক্সে ফেলছে সেই বাক্সের ব্যালট পেপারগুলো কাউন্ট হতো, আলাদা আলাদা মার্কা দেওয়া বাক্স থাকতো। ওইখান থেকে স্লোগান এসেছে, ভোট দেন কিসে, অমুক মার্কা বাক্সে। এটা যুক্তফ্রন্টের ইলেকশনের সময় 54। তারপরে সিল মারা ব্যালট আসলো। ডাকসু ইলেকশনে এক সময় ছিল পরোক্ষ নির্বাচন, ছাত্ররা সরাসরি ভোট দিয়ে ভিপিজিএস এবং অন্যান্য কর্মকর্তা করতো না, এইটা বাই রোটেশন সবগুলো হলের ভেতরে ঠিক করা হতো। এই বছর এই হল থেকে ভিপি, ওই হল থেকে জিএস, এই তারপর আবার বাই রোটেশন আরেকটা, এবং হলের প্যানেলের পেছনে ব্যালট পেপারের পরে লাস্টে থাকতো একজন বা দুইজন ডাকসু প্রতিনিধি। ডাকসু প্রতিনিধিরা একত্রিত হয়ে তারা কর্মকর্তা নির্বাচন করত, কিন্তু তারা যে কাউকে করতে পারতো না, ওই হলের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের করতে হতো। 69-এ প্রথম, 69-এর গণ অভ্যুত্থানের পর প্রথম সরাসরি নির্বাচন আদায় হয়, এবং 70-এ একটা নির্বাচন হয়। তারপরে দেশ স্বাধীনতা সংগ্রামের পরে আমি কোনোদিন কিন্তু ছাত্রলীগ, তখন নৌকার জোয়ার, আমি সবসময় বামপন্থী, ছাত্র ইউনিয়ন করি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, এইগুলো ধারার ভিতরে আছে, সমাজতন্ত্র, কেউ খাবে কেউ খাবে না, এই সংগ্রামের ধারায় ছাত্রলীগকে কুপকাত করে একেবারে ঝড়ের বেগে সমস্ত ইউনিভার্সিটিগুলো, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি তো প্রথমেই, সেখানে আমরা জিতে গেলাম। সেই জোয়ার, কেননা স্বাধীনতা সংগ্রাম ছিল একটা বাম ধারার র্যাডিক্যাল স্টেপ ফরওয়ার্ড পদক্ষেপ, সেইটার প্রতিফলন আমাদের এই নির্বাচন। এখনকার ছাত্র সমাজের সাথে ওই সময়ের ছাত্র সমাজের রাজনীতির তুলনা করেন যখন, আপনার কি মনে হয় তাদের নেতৃত্ব অনেক আশা দেখায় আমাদের? শোনেন, নেতৃত্বকে এবং সাধারণ ছাত্র সমাজকে আমি এক করে দেখতে চাই না। নেতৃত্ব বলতে অবশ্য আমি তাদেরকেই মিন করছি যারা নেতৃত্বের দাবিদার, এবং দুর্ভাগ্য যে তারা জোর করে মাসেল পাওয়ার, তারপরে হেলমেট বাহিনী, অমুক সময়তে কত নাম হয়েছে, এইটার জোরে তারা সাধারণ ছাত্রদের মতামত এবং তাদের নির্বাচিত আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতিনিধিদের সামনে আসতে না দিয়ে শক্তির জোরে গেস্ট রুম করে, অমুক করে, এইসব করে তারা একটা গ্যাংস্টার সবগুলো দখল করে নিয়েছে, এবং সেটাকেই তারা নামকরণ করেছে ছাত্র রাজনীতি, সেটাকেই বলছে ছাত্র নেতা, এবং এটা একটা কায়েমি স্বার্থবাদী, এবং তাদের কারণেই কিন্তু 19 বছর আপনি বললেন যে ডাকসু ইলেকশন হয়নি। আমি প্রশ্ন করতে চাই আজকের এই দিনে, প্রত্যেক বছর যদি ডাকসু ইলেকশন নাই হয়, তাহলে ডাকসু ফি হিসেবে আমাদের প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের কাছে যে টাকা নেওয়া হচ্ছে সেইটার হিসাব তাহলে পরে দিতে হবে। কেন এই টাকা নেওয়া হবে? যদি ডাকসুর সেই কাজে এটা ব্যয় করা না হয়, অনেক কিছু চেঞ্জ করা দরকার, সেই চেঞ্জের প্রয়োজনীয়তা আছে।
এবং তখনকার তুলনায় এখন ডাইরেক্ট ইলেকশন শুধু তাই না, এই ইলেকশনটা হয়েছে, একবার হয়েছিল 69 গণ অভ্যুত্থানের পটভূমিতে, আবার হলো মুক্তিযুদ্ধের পটভূমিতে। মুক্তিযুদ্ধ হলো বিরাট ঘটনা, এইবার ঠিক সেটা না হলেও একটা বিরাট ছাত্র গণ অভ্যুত্থানের পটভূমিতে। সবসময় হ্যাঁ, আমরা দেখেছি যে 2024-এর এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং এর পরপরই আসলে এবার ডাকসু নির্বাচন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের ডাকসুর প্রথম ভিপি এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনার সাথে কথা হচ্ছিল বিরতির আগে যে 2024-এ আমরা তারুণ্যের জয় দেখেছি, সেই তারুণ্যের আবারও আমরা দেখছি যে সবাই একসাথে হয়ে গেছে এবং ডাকসুর মতো নির্বাচন হচ্ছে নির্বিঘ্নভাবে। তারপরও কিছু কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে আমরা দেখতে পেয়েছি। আজকে সারাদিনের ঘটনা যদি আপনি লক্ষ্য করেন যে কিছু কিছু ঘটনা, কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে। তো আমরা যদি চিন্তা করি যে কেমন হয়েছে আজকের নির্বাচন, এই দুর্ঘটনাগুলো কি ঘটার কথা ছিল কিনা? না, আমি বলবো যে সামগ্রিকভাবে বিচার করলে এই নির্বাচনটা যে যেইভাবে হয়েছে, যতটুকু হয়েছে এখন পর্যন্ত জানি, এইটা একটা অগ্রগতি। কিন্তু এটা নির্ভেজাল যে হবে না সেটা তো খুবই স্বাভাবিক। কেননা এতদিনের আবর্জনা মানুষের মনোজগতে, গোটা সিস্টেমে এবং আমাদের কালচারে, পলিটিক্যাল কালচার এবং আন্দোলনের কালচারও আছে, সংগ্রামের কালচারও আছে। আমি মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনী দেশ দখল করে রেখেছিল, এক একটা এলাকা মুক্ত হয়েছে। সেই মুক্ত এলাকায় আমার কাছ থেকে শুনেন, কোনো নারী নির্যাতন ছিল না, কোনো ঘুষ দুর্নীতি ছিল না, কোনো অন্যায় অবিচার হয়নি। আমরা ভাবতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে এবং সুন্দর ফুলের বাগানের মতো দেশ গড়ে তুলব। এখন সেই ফুলের বাগান করতে গেলে পরে অতীতের যেই দুর্গন্ধ, রুগ্নতা, সেটা কিন্তু বারবার আমাকে আঘাত করবে। মনে রাখতে হবে, রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক না। কিন্তু যারা নতুন নেতৃত্ব নির্বাচিত হবে তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে সবসময় এই পুরানো অতীতের রুগ্নতা তোমাকে আঘাত করে সমস্ত কিছু তছনছ করার চেষ্টা করবে। তুমি এটাকে পরোয়া করবে না, সাধারণ ছাত্রদের শক্তির উপরে নির্ভর করো। এই গণ অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে গ্রাফিটি হয়েছে, সেখানে কি লেখা ছিল? মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার ছবি নিয়ে লেখা ছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং একটা নূতন সৃষ্টির একটা আবেগ, নূতনের সৃজনশীলতার একটা জাগরণ, উল্লম্ফন, সেইটা সম্ভব। এবং সেইটাকে প্রতিষ্ঠা করতে হলে সাধারণ ছাত্রদের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে পরে আমরা এই প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা অগ্রসর হতে পারবো। ভয় পেও না। কিন্তু যা হয়েছে ঘটনা দু একটা শুনলাম, সেটা তো আরও ভালো করে না জানলে আমি বলতে পারবো না যে এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা ধারাবাহিকভাবে সুপরিকল্পিত একটা মাস্টার মাইন্ডের কিংবা মেটিকুলাসলি প্ল্যান, সব নতুন নতুন শব্দ বেরিয়েছে।